আমি কাজল পপি চলে আসছি আবার আপনাদের মাঝে। খুব অসুস্থ আমি, সুস্থ না। তো আমি একটা বোনকে নিয়ে আসছি, সেইটা ভাঙে সারাদিন। তার স্বামী নাই, তার দুইটা বাচ্চা নিয়ে এইটা ভেঙে খায়। মেয়ে একটা বিয়ে দিয়েছে, ওইটারও জামাই চলে গেছে। তো এদেরকে নিয়ে এইটা ভেঙে খুব একটা ভালো চলতে পারে না, খুব অসহায়। তো দেখেছেন কয়েকদিন আগে আমি চাল দিলাম, এর আগে অনেক কিছু দিয়েছি। কিন্তু ওনার চোখের একটু প্রবলেম, সেই প্রবলেমটার জন্য আমি সামনের দিকে দেখাবো। যদি কেউ ওনাকে একটু সাহায্য করেন তাইলে উনি অনেক উপকৃত হবে। অনেক দেশের বাইরে যারা আছেন তারা অনেককে সাহায্য করেন, আমাকেও করেছেন, আমিও তাদেরকে দিয়েছি। তো আপনারা যদি কেউ পারেন, উনি অনেক বড় আশা নিয়ে আমার কাছে আজকে 2 দিন ধরে ঘুরতেছে, কিন্তু আমি অসুস্থর জন্য আসলে পাচ্ছি না। অসুস্থর জন্য ভিডিওটা করতে পারি নাই। তো আমি এখন ভিডিওটা করলাম এই শরীর নিয়ে, যে যদি কেউ পারেন একটু ওনাকে সাহায্য করবেন। তোমার সমস্যাটা কি বলো? সমস্যাটা আজকে 1 বছর ধরে চোখে একটা নিদ্রনালী, এটা ওষুধ দিলে কমে, আবার যেরকম সেরকমই হয়। মাথা ব্যথা, চোখে এই যে ফুলে গেছে গা। আর এই যে ডাক্তার কইছে অপারেশন লাগবে অনেক টাকা, তো আমি এত টাকা কই পাবো? তার জন্য ওই 1500-2000 টাকার ওষুধ দেয়, একটা ডরব দেয়, ব্যবহার করি, ভালো থাকি, আবার কিছুদিন পরে আবার এরকম হয়ে যায়। এই ওনার চোখটা ফুলে গেছে, একটু সামনে এনে দেখাও চোখটা ওনার। এদিকে না ভাইয়া, এই যে দেখেন চোখটা, এই যে ওনার চোখের এখান দিয়ে যে ফুলে আছে, ওনার সিরিয়াস অবস্থা। এই জায়গাটা কাটতে হবে। আপনারা যা পারেন, 100 পারেন, 200 পারেন, যদি কোনো ভাইরা পারেন, যা পারেন, যদি কিছু টাকা ওনাকে দিতে পারেন। উনি 2000 টাকার জন্য অপারেশনটা করতে পারছে না, খুব কষ্ট পাইতেছে। কারণ এটা ভেঙে এখনকার বাজারে সংসার চালানোর মতো ক্ষমতা মানুষের নাই ভালো কাজ করে। আর এটা ভেঙে 2টা বাচ্চা নিয়ে আবার একটা নাতিনও পালে। এই 4জন ফ্যামিলির মধ্যে 4জন মানুষ নিয়ে অনেক কষ্টে আছে মহিলাটা। আমার বাসার গেটের এদিকে ইটা ভাঙে, খুবই কষ্ট করে। তো এর আগে চিকিৎসা করেছে, আশেপাশে সবাই কিছু টাকা দিয়েছিল, তখন উনি চিকিৎসা করেছিল, তখন ভালো ছিল, ভালো হয়ে গেছিল। কয় মাস আগে যেন হইলো এটা? এই তো 2 মাস আগে। 2 মাস আগে ভালো ছিল, এখন আবার এই প্রবলেমটা দেখা দিছে। এটা অপারেশন হইলে তাহলে মনে তখন করেন একবার অপারেশন ভালো করো হয়ে নাই না? যাবে। না, টাকা চায় আপা, অনেক 10,000 টাকা চায়। অপারেশন করলে চশমা দিব, হ্যাঁ, অনেক টাকা চায়। আর এমনি ওষুধে ড্রপে এমনি 1500-2000 টাকার ওষুধ দেয়, কমে আবার হয়। এটা অপারেশন না করলে এটা ভালো হইব না। মানে টাকার জন্য আমি এটা অপারেশন করতে পারি না। এখন যত অসহায় মানুষ আছে আমার কাছে চলে আসে। আমি নিজেই অসহায়, নিজেই একজন গরিব মানুষ। আমি তো রিজিক দাদা আমার উপরে বসে আছে। তা আমি সবসময় ওনাদেরকে ভরসা দিই যে আল্লাহর উপরে ভরসা হবে। নামাজটা, তুমি নামাজ ধরো, নামাজ পড়ো, আল্লাহ অবশ্যই দেখবে। আল্লাহ একদিকে না আরেক দিকে দিবে। ভাইরা নাইলে দিল, আমি নাইলে দিলাম, কত দিন। কিন্তু নিজের এই যে এটা ভাঙো, এটা না করে। তারপরও আমার এই আপা আমগুলো লিগে যথেষ্ট করতেছে, কিন্তু বলার বাইরে, এটা বলা যায় না। আমগুলিকে অনেক কিছু সে করে, খাবারে চাইলে ওইটা ওইটা বানি, বহুত কিছু, কাপড় চোপড়, টাকা পয়সা, অনেক কিছু আমগো সাহায্য করে আপা। সে যে একটা অসুস্থ, তারপরও আমগো দিয়ে সে তাকায়। সে মন অন্যরকম, তার মতো লোকই হয় না, সে একটা অনেকই ভালো। তো আমরা দোয়া করি আল্লাহ যেন আপারে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহর কাছে এটাই আমরা দোয়া করি। না, আমাদের সবারই চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, কিছু নিয়ে যাব না, রেখে যাব। রেখে গেলে যাহা দিব অঙ্গে তাহাই যাবে সঙ্গে। আমল নিয়ে যেতে পারলে সেটাই আল্লাহ আমাদেরকে ইয়ে করবে। তো আমরা চাই প্রতিটা মানুষই, আর আমাদের দেশের বাঙালিরা, বাঙালি ভাই বোনেরা খুবই ভালো। আমাদের দেশের বোনেরাও অনেক সাহায্য করতেছে, সবাই করতেছে। আমি করতেছি না, আমি একের লাঠি 10-এর বোঝা। তো 10-এ মিলে একেরে বাঁচানো যায়। তো আপনারা যদি 10 জনে মিলে 100 টাকা করে দেন, তো উনি 1000 টাকা আসবে। 20 জনে দিলে উনি 2000 টাকা আসবে। হয়তো অপারেশন করতে পারবে। 10,000 টাকা তো আর আমাদের দেওয়া সম্ভব না। কেন, আমার অনেকরে দেখতে হয়। তো আমাকে আশেপাশে অনেক মানুষকেই দেখতে হয়। কিছুক্ষণ আগে একজন বাচ্চা হয়েছে, সেখানে যে খাবার টাবার দিয়ে আসলাম। মেয়েকে বললাম যে জামা বানায় দাও, আমি কালকে এসে নিয়ে যাব। এই অসুস্থ শরীর নিয়ে আবার জামা আনতে যেতে হবে। যাই হোক,
যতটুকুই পাচ্ছি আমি নিজে চেষ্টা করি একবেলা খাবার কম খেতে, আরেকজন মানুষকে খাওয়ানোর জন্য। একটা ভালো জিনিস খাই না যে না ওরা খাক। আমি আমার চোখের সামনে দেখি কষ্ট করে। যারা ভিক্ষা করে তারা কিন্তু ১০ দুয়ারে যেতে পারে, ভিক্ষা পায়। এরা কিন্তু ১০ দুয়ারে যেতে পারে না, এরা কারো কাছে হাত পাততে পারে না। সারাদিন পরিশ্রম করতেছে, ইটা ভাঙতেছে, সে সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কত টাকা পাও? ইট আনতে পারলে ৩০০-৪০০ টাকায়, না আনতে পারলে তো চাইলে ন পাই না, এই যে চোখের নিচে যাইতে পারি না। এক বস্তা ইটা ভাঙলে কত দেয়? এক বস্তা বাঙালি ২০ টাকা দেয়। চিন্তা করেন, এক বস্তা ইটা ভাঙলে ২০ টাকা দেয়। এক বস্তা, এত বড় একটা বস্তা ইটা ভাঙলে ২০ টাকা। সিমেন্টের বস্তা ১ বস্তা। সিমেন্টের বস্তা? হ্যাঁ, হ্যাঁ, ওই যে বস্তাগুলো এগুলো হ্যাঁ, সিমেন্টের? হ্যাঁ। ওরে বাবা! চিন্তা করেন মানুষ কোথায় আছি আমরা? মানুষের মানবতা কোথায়? এক বস্তা ইটা ভাঙতে কতটা কষ্ট, আর সেখানে ২০ টাকা পায় মজুরি। আহ! কি করবে এই টাকা দিয়ে? যারা এগুলো করায় তারা কি করবে এই টাকা দিয়ে? বুঝতে পারি না। যে মানুষকে পরিশ্রম করায়া ৩০ টাকা দিয়ে, ৪০ টাকা দিয়ে, কিন্তু এখানে ২০ টাকা আসলে পোষায় না। ইটা ভাঙতে অনেক কষ্ট। আমি দেখি একজনের ঘাম ছুটে যায়। অল্প বয়সের মেয়েরাও এখানে বসে, বসে ইটা ভাঙে। কি করবে? এখন তো আমাদের দেশের প্রতিটা জিনিস অনেক, অনেক দাম। মানুষ খেতে পায় না। অনেক কষ্ট করে। অনেক ভালো ফ্যামিলির মানুষও রাস্তায় বের হইছে রিক্সা নিয়ে। দেখি রিক্সায় উঠলে। যাই হোক, আমি কথা বলতে পারছি না ভাইয়েরা। আপনাদের কাছে এই বোনটাকে নিয়ে আসছি। যদি পারেন সাহায্য করেন। নাম কি তোমার? নাজমা। নাজমা। হ্যাঁ। এই নাজমা আপা, ওনাকে যদি আপনারা দেন, বলবেন যে কাজল আপা নাজমা আপারে কিছু দিয়েন। তো আপনাদের নাম বলবেন, ঠিকানা না দেন, আপনারা কোথা থেকে পাঠাচ্ছেন সেটা বলবেন। আমি ওনাকে দেওয়ার সময় আপনাদের নাম বলে দিব যে অমুক ভাই এই জায়গা থেকে পাঠিয়েছে। আমার ইউটিউবে ঢুকে দেখবেন, আমি প্রতিটা মানুষ যে হেল্প করে তাদের নাম বলে বলেই দিই। আর নিজেরটা তো আর বলি না যে আমি দিচ্ছি, কারণ নিজেরটা বলা উচিত না। আমাকে আল্লাহ ১ টাকা দিলে চেষ্টা করেন ১২ না আরেকজনকে দিতে, ৪ আনা খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন।